দর্শক, সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু তারা বন্যা কবলিত এলাকার যে ত্রাণ সামগ্রী, সেই ত্রাণ সামগ্রী তারা সংগ্রহ করছে বিভিন্ন মানুষদের থেকে। আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তারা কিন্তু বন্যা কবলিত এলাকায় যারা রয়েছে তাদের জন্য ত্রাণ সামগ্রী তারা সংগ্রহ করছে। বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু তাদেরকে তাদের এই তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে তারা এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে কিন্তু ত্রাণ দিয়ে যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। হ্যাঁ, আমরা দেখানোর চেষ্টা করছি, সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু খাদ্য সামগ্রী বা ত্রাণ সামগ্রী সংগ্রহ করা হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষ যারা রয়েছে তাদের সহযোগিতার জন্য। দর্শক, সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্যা কবলিত এলাকায় যারা রয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী তাদের পাশে দাঁড়ানোর জন্য ত্রাণ সামগ্রী বিতরণের যে কর্মসূচি, সেই কর্মসূচি হাতে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ তাদেরকে এই ত্রাণ সামগ্রী দিয়ে যাচ্ছে। তারা এই ত্রাণ সামগ্রী নিয়ে তারা কিন্তু খুব শীঘ্রই বন্যা কবলিত এলাকায় রওনা হবেন এবং কি বন্যা কবলিত এলাকায় যারা রয়েছে তাদের সহযোগিতার জন্য কিন্তু তারা অতি শীঘ্রই এই ত্রাণ সামগ্রী নিয়ে তারা যাবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু এই ত্রাণ সামগ্রী বিতরণে তারা অংশ নিচ্ছে। যে যার মতো যা পারছে তাই দিয়ে তারা কিন্তু এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমরা দেখানোর চেষ্টা করছি, সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় থেকে। আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু তারা ত্রাণ সামগ্রী বিতরণ ত্রাণ নিচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু বিভিন্নভাবে ত্রাণ যে যার মতো পারছে তাই দিয়ে কিন্তু ত্রাণ দিচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দর্শক, তাদের এই কর্মসূচি, তাদের এই ত্রাণ সামগ্রী সংগ্রহ কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন স্তরের মানুষরা তাদেরকে সাধুবাদ জানিয়েছে এবং কি আমরা এখন দেখতে পাচ্ছি যে একজন কিন্তু প্রায় তার যে মোটরসাইকেল করে কিন্তু সে আমরা দেখতে পাচ্ছি চিরা সহ বেশ কিছু খাদ্য দ্রব্য কিন্তু সে নিয়ে এসেছে বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তার জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি, সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু একটি লোক তার মোটরসাইকেলে করে দুই বস্তা চিরা নিয়ে এসেছে। আমরা তার সাথে কথা বলবো। আমি একা আনি নাই, আমার কিছু বন্ধু বান্ধব সবাই মিলে আর আমার ফ্যামিলির দুই একজন মিলে আমরা এনেছি। মানে এটা হলো বন্যার্থদের, মানে এটা তো আমার দেশ, আমার দেশে সাহায্য করা আমার কাজ। মানে জালিমরা যা করার করতেছে, যে এই এখন বন্যা যা এখন আমার নিজের বিবেকের ইয়ের থেকে আমি আসছি, আরো পারলে আরো দিব ইনশাল্লাহ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন সহায়তাকারীর সাথে। তিনি কিন্তু দুই বস্তা চিরা সহ বেশ কিছু খাদ্যদ্রব্য নিয়ে এসেছেন বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তার জন্য। সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ত্রাণ সামগ্রী সংগ্রহ করছেন বন্যা কবলিত মানুষের সহায়তার জন্য। দর্শক, যারা ত্রাণ সামগ্রী বিতরণ করতে আসছেন তাদেরকেও সাধুবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের
টিএসসি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ত্রাণ সামগ্রী বিতরণ যে কর্মসূচি, ত্রাণ সামগ্রী সংগ্রহের যে কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, সেই কর্মসূচির সর্বশেষ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা কিন্তু বড় বড় ব্যাগে করে এবং কি বড় বড় বস্তায় করে তারা ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে। বিভিন্ন স্তরের মানুষরা কিন্তু তাদেরকে এই ত্রাণ সামগ্রী বিতরণে, তাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমরা দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন চাইলে লাইভটি শেয়ার করতে পারেন অন্যকে দেখানোর জন্য। হয়তো আপনাদের এই একটি শেয়ারের মাধ্যমে তারা তাদের একটি বন্যা কবলিত মানুষ হয়তোবা সাহায্য সহযোগিতা পেতে পারে। আমরা দেখানোর চেষ্টা করছি, সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। দেখানোর চেষ্টা করছি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে খাদ্য সামগ্রী সহ বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তারা কিন্তু এই মুহূর্তে ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের মানুষ কিন্তু ত্রাণ সামগ্রী নিয়ে আসছে ব্যাগে ব্যাগে করে। আমরা দেখতে পাচ্ছি একটি দর্শক, শিক্ষার্থীরা কিন্তু তাদের এই কর্মসূচি পালন করছে। তারা দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বস্তায় বস্তায় কিন্তু বিভিন্ন ত্রাণ সামগ্রী আসছে এই টিএসসি শিক্ষার্থীদের যেই কর্মসূচি, ত্রাণ সামগ্রী সংগ্রহের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটি লোক কিন্তু রিকশায় করে পানি সহ বেশ কিছু খাদ্যদ্রব্য নিয়ে এসেছে। তিনি কিন্তু বন্যা কবলিত এলাকায় যে মানুষ রয়েছে তাদের সাহায্যের জন্য এই পানি এবং বিশুদ্ধ পানি সহ খাদ্যদ্রব্য নিয়ে এসেছে বস্তায় করে। আমরা দেখাচ্ছি আপনাদেরকে সর্বশেষ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রতি মুহূর্তে মুহূর্তে বস্তার পর বস্তা ত্রাণ সামগ্রী আসছে, যা কিন্তু শিক্ষার্থীরা সংগ্রহ করছে এবং সংগ্রহ করে শীঘ্রই আমাদেরকে জানিয়েছে, অতি শীঘ্রই কিন্তু তারা তাদের এই ত্রাণ সামগ্রী নিয়ে তারা কিন্তু বন্যা কবলিত এলাকায় রওনা হবেন বলে জানিয়েছেন। আমরা একটু কথা বলবো একজন শিক্ষার্থীর সাথে। এই কারণে আমি ভাবছি যে অন্তত কাজের সাথে যুক্ত হই। এই চিন্তা চেতনা থেকে আমি এখানে, যেহেতু ত্রাণ কর্মসূচি হচ্ছে, ত্রাণ গ্রহণ কর্মসূচি, এই ত্রাণ গ্রহণ কর্মসূচিতে স্বেচ্ছাসেবী হিসেবে নিজের স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য এখানে আসছে আর কি, এটুকুই। দর্শক, যেটা বলছিলেন যে উনি দর্শক, কথা বলছিলাম একজন শিক্ষার্থীর সাথে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলা কিন্তু সে বেশ কিছু খাদ্যদ্রব্য সাথে করে নিয়ে এসেছেন, লবণ নিয়ে এসেছেন তিনি। তার দর্শক, যে যেখান থেকেই পাচ্ছে সে সেখান থেকেই কিন্তু বিভিন্ন খাদ্যদ্রব্য এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নিয়ে আসছে। শিক্ষার্থীরা তাদেরকে সাধুবাদ জানিয়ে তাদের এই ত্রাণ বা তাদের এই খাদ্যদ্রব্য বলেন, যাই বলেন, তাই কিন্তু তারা সাদরে গ্রহণ করে নিচ্ছে, আমরা যেমনটি দেখতে পাচ্ছি। দর্শক, সরাসরি যুক্ত আছি টিএসসি মোড় থেকে, টিএসসি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তার জন্য ত্রাণ সামগ্রী তারা সংগ্রহ করছে। তাদের এই ত্রাণ সামগ্রী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দুইটি মহিলা কিন্তু রিকশায় করে তাদের জন্য কিছু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু তারা তাদের যেই জিনিস রয়েছে বা তারা
যাই বন্যা কবলিত মানুষের কাছে দিতে চান তারাই কিন্তু যে যা পারছে তারাই তা নিয়ে আসছে এই টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসের সামনে। দর্শক সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে। তাদের এই ত্রাণ সামগ্রী সংগ্রহতে অনেকেই যোগদান করেছে। তাদের মধ্যে সকল স্তরের মানুষই কিন্তু যে যা পারছে তাই দিয়ে কিন্তু এই ত্রাণ সামগ্রী কার্যক্রমের বা ত্রাণ সামগ্রী সংগ্রহের যে কার্যক্রম সেই সংগ্রহ কার্যক্রমে অংশগ্রহণ করছে। আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কার করে কিন্তু বেশ কিছু খাদ্যদ্রব্য নিয়ে আসা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রাণ সামগ্রীগুলো কিন্তু শিক্ষার্থীরা সংগ্রহ করে নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য কিন্তু বিভিন্ন স্তরের মানুষ এই শিক্ষার্থীদের কাছে দিয়ে যাচ্ছে। দর্শক সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে বন্যা কবলিত এলাকার যে মানুষ রয়েছে তাদের সহায়তার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরের মানুষ কিন্তু তারা যে যা পারছে তাই দিয়ে এই কার্যক্রমে বা এই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করছে। একটু পরপরই কিন্তু বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন খাদ্য সামগ্রী সহ বেশ কয়েক ধরনের পণ্যই কিন্তু তারা নিয়ে আসছে। ঔষধ সহ খাদ্যদ্রব্যর যা রয়েছে সব কিছুই কিন্তু বিভিন্ন স্তরের মানুষ এই শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তার জন্য। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে অতি শীঘ্রই এই খাদ্য সামগ্রী বা এই কর্মসূচির মাধ্যমে যে ধরনের ত্রাণ উঠবে সেই ত্রাণগুলি অতি শীঘ্রই বন্যা কবলিত এলাকার মানুষের জন্য মানুষের কাছে তারা পৌঁছে দিবে। দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন এই লাইভটি সরাসরি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং কি কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন কি কোথা থেকে দেখছেন, আপনাদের এলাকায় বন্যার কি অবস্থা রয়েছে এই মুহূর্তে। দর্শক আমরা দেখতে পাচ্ছি সিএনজি করে বেশ কয়েকজন মানুষ কিন্তু খাদ্যদ্রব্য নিয়ে এসেছে। শিক্ষার্থীরাও তাদেরকে বরণ করে নিচ্ছে বলে বলা যায়। দর্শক আমরা দেখতে পাচ্ছি যে শুধু সিএনজি নয়, রিকশায় করেও কিন্তু অনেক মানুষ আসছে বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে এই টিএসসিতে কিন্তু তারা আসছে। আমরা দেখতে পাচ্ছি সিএনজি থেকে কিন্তু এই মুহূর্তে ত্রাণ সামগ্রীগুলো নামানো হচ্ছে। দর্শক সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে। তাদের এই ত্রাণ সামগ্রী সংগ্রহের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু বিভিন্ন স্তরের মানুষ যোগদান করেছে। তারা কিন্তু তাদের এই বিভিন্ন
খাদ্যদ্রব্য সহ পানীয় সহ যে যাই পারছে তাই দিয়ে কিন্তু এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমরা একটু পরপরই দেখছি বিভিন্ন স্তরের মানুষ কিন্তু সিএনজি গাড়ি, প্রাইভেট কার সহ অন্যান্য যে যানবাহন রয়েছে সেই যানবাহনে করে কিন্তু তারা খাদ্যদ্রব্য বা পানীয় যাই বলেন না কেন সব কিছুই কিন্তু তারা টিএসসিতে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন বন্যার্থদের সহায়তার জন্য। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, শিক্ষার্থীরা আমাদেরকে যতটুকু জানিয়েছে অতি শীঘ্রই কিন্তু এই সংগ্রহকৃত ত্রাণ কিন্তু তারা অতি শীঘ্রই বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তার জন্য তারা পৌঁছে দিবে আমাদেরকে যতটুকু জানিয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে যে যাই পারছে সে তার মতোই কিন্তু বিভিন্ন খাদ্য সামগ্রী সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এই মুহূর্তে তারা নিয়ে আসছে টিএসসিতে এবং কি শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি প্রাইভেট কার করে বেশ কিছু খাদ্যদ্রব্য সহ বেশ কিছু খাদ্যদ্রব্য এসেছে। আমরা দেখতে পাচ্ছি যে সকল স্তরের মানুষই কিন্তু তাদের এই কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বস্তার পর বস্তা ত্রাণ সামগ্রী সংগ্রহ করা চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মুড়ি সহ চিরা মুড়ি সহ যে ধরনের খাদ্যদ্রব্য বন্যা কবলিত এলাকার মানুষের জন্য এই মুহূর্তে দর্শক দেখতে পাচ্ছি যে রিকশায় করে তিনজন কিন্তু এই মুহূর্তে যে যাই পারছে তাই নিয়ে এই মুহূর্তে টিএসসি যেই শিক্ষার্থীদের যে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি রয়েছে সেই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে। আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তারা কিন্তু শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে তাদের এই ত্রাণ সামগ্রী। দর্শক সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বন্যা কবলিত এলাকার মানুষের জন্য মানুষের সহায়তার জন্য ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি করছে। তারা কিন্তু বিভিন্ন স্তরের মানুষদের থেকে ত্রাণ সামগ্রী নিচ্ছে। তারা এই ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু তারা অতি শীঘ্রই আমাদেরকে জানিয়েছে তারা বন্যা কবলিত এলাকার মানুষের সহায়তায় পৌঁছে দিবে এই ত্রাণ সামগ্রী। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্তরের মানুষ কিন্তু একটু পরপরই তারা বস্তার পর বস্তা জিনিসপত্র বা খাদ্য সামগ্রী পানি সহ বিভিন্ন স্তরের জিনিস কিন্তু তারা এই মুহূর্তে টিএসসিতে নিয়ে এসে তারা ছাত্রদের হাতে তুলে দিচ্ছেন। সে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। দর্শক আপনারা দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দুটি রিকশায় করে কিন্তু শিক্ষার্থী সহ অভিভাবকরা, আমরা দেখতে পাচ্ছি যে একটি বাচ্চা মেয়েও এসেছে খাদ্য সামগ্রী সহ ঔষধি বিভিন্ন পণ্য নিয়ে। আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তাদের কাছ থেকে কিন্তু এই খাদ্য সামগ্রী গ্রহণ করে নিচ্ছে। দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন, লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। দর্শক আমরা একটু কথা বলবো যারা এই আয়োজন করছে তাদের সাথে। স্যানিটারি ন্যাপকিন নাই, এইগুলা বেশি ঘাটতি। লাইফ জ্যাকেটটা সবচেয়ে বেশি আমাদের ঘাটতি। তারপর হলো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। লাইফ জ্যাকেটটা খুবই শর্ট, এটা একদম আমাদের মেইন যে জিনিসগুলো লাগবে, আমাদের প্রথম হচ্ছে লাগবে, আমাদের কিছু জিনিসের শর্টেজ আছে। আমি আবারও বলতেছি, আমাদের এখানে কিছু জিনিসের শর্টেজ আছে, এগুলো আমাদের আর্জেন্ট লাগবে। যেটা হচ্ছে লাইফ জ্যাকেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন, শিশু খাদ্য, শিশু বস্ত্র, কয়েল, মোমবাতি, খাবার লবণ, সাবান। আমি আবারও বলছি, লাইফ জ্যাকেট, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট,
স্যানিটারি ন্যাপকিন, শিশু খাদ্য, শিশু বস্ত্র, কয়েল, মোমবাতি, তার মধ্যে সবচেয়ে লবণ বেশি- এবং সাবান। সবচেয়ে বেশি লাইফ প্রয়োজন জ্যাকেট এবং পানি বিশুদ্ধকরণ সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের লাইফ জ্যাকেট এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। আর লবণ মাত্র আমরা 1 প্যাকেট পাইছি, লবণ মাত্র 1 প্যাকেট পাইছি, ঠিক আছে? তো এইগুলো বলে দেন, ঠিক আছে? ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম সমন্বয়ক যারা রয়েছে তাদের সাথে, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে তাদের এই কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছে, যারা ত্রাণ দিয়েছে, তাদের মধ্যে থেকে যা যা শর্ট ছিল বা যা যা কমতি ছিল সেই বিষয়ে তারা আমাদেরকে জানিয়েছে। দর্শক সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ত্রাণ সামগ্রী সংগ্রহের যে কর্মসূচি, সেই সংগ্রহের কর্মসূচি পালন করছে। তাদের এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন ত্রাণ সামগ্রী নিয়ে কিন্তু প্রতি মুহূর্তে অংশগ্রহণ করছে তাদের এই কর্মসূচিতে। আমরা দেখানোর চেষ্টা করছি যে যে যাই পারছে তাই নিয়ে কিন্তু এই কর্মসূচিতে যোগদান করছে। দর্শক আবারও যুক্ত হব সর্বশেষ কোনো না কোনো আপডেট নিয়ে, আপনাদেরকে দেখাবো। মর্নিং টাইমসের সাথেই থাকুন ততক্ষণ পর্যন্ত।